মৃত্যুর আগে মানুষ যে স্বপ্নগুলো বারবার দেখবে, কিন্তু দেখার পরেও তার মনে হবে না যে আমি মৃত্যুবরণ করব। এইরকম তিনটি স্বপ্নের কথা বলবো, যে তিনটি স্বপ্ন মানুষ মৃত্যুর আগে তারা বারবার দেখবে। এই তিনটে স্বপ্ন দেখলেই বুঝবেন যে আপনার মৃত্যুটা খুব কাছে, আপনার মরণটা খুব নিকটে। এইরকম যদি আমরা স্বপ্নগুলো যদি দেখি, তাহলে আমরা তাওবা করব, ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, এবং আমরা যে পাপগুলো করেছি পাপগুলো বর্জন করে আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় বান্দা, খাঁটি ইমানদার হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তবে এই তিনটে স্বপ্ন দেখলেই যে আপনার মৃত্যু হবে বা আপনার মরণ হবে, এটা 100 নয়, হতেও পারে আবার কি নাও হতে পারে। এই তিনটে স্বপ্নের ব্যাখ্যা করেছেন বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারক, স্বপ্ন বিশারদ ইবনে শিরিন রহিমাহুল্লাহু আলাইহি। তিনি এই তিনটে স্বপ্নের ব্যাখ্যা করেছেন যে মানুষ যদি এই তিনটে স্বপ্ন যদি দেখে, তাহলে তার মৃত্যু হতে পারে, খুব তাড়াতাড়ি তার মৃত্যু হতে পারে। এই কারণে এই মানুষটাকে এই রকম স্বপ্নগুলো দেখলে সে তাওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। সে যে গুনাহগুলো করে এই গুনাহগুলো থেকে সে বেঁচে থাকবে, এবং সে ভালো কাজ করা শুরু করে দিবে, মন্দ কাজগুলো সে পরিত্যাগ করবে। তাহলে কোন স্বপ্নগুলো দেখবে? প্রথম নম্বর হলো, মানুষ মৃত্যুর 40 দিন আগে যে স্বপ্ন দেখে, তার মধ্যে প্রথম নম্বর হলো সে দেখবে তার যে আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, অর্থাৎ অতীতে যারা মৃত্যুবরণ করেছে, এই মৃত ব্যক্তি যদি কোনো মানুষকে যদি এসে ডাকে, আহ্বান করে, এই মৃত ব্যক্তি তাকে যদি তার সাথে যদি নিয়ে যদি যেতে চায়, ধরেন আপনার মা অথবা বাবা মারা গেছে, অথবা আপনার দাদা দাদি মারা গেছে, অথবা আপনার স্ত্রী মারা গেছে, এখন এই মৃত ব্যক্তিগুলো আপনার কাছে এসে তারা যদি বলে যে চলো তুমি আমার সাথে চলো, এবং আপনাকে যদি এসে ডাকে যে চলো তুমি আমার সাথে চলো, তোমার আর এখানে থাকা হবে না, তোমাকে এখন আমার সাথে থাকতে হবে, এইরকম স্বপ্ন যদি কোনো মানুষ যদি দেখে, তাহলে ইবনে শিরিন রহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেন, তাহলে এইরকম স্বপ্ন যদি কোনো মানুষ যদি দেখে থাকে, তাহলে বুঝে নিতে হবে এই মানুষটার মৃত্যুটা খুব কাছাকাছি, খুব নিকটে এই মানুষটার মৃত্যু। এই মানুষটার খুব তাড়াতাড়ি মৃত্যু হতে পারে। তবে 100-র মধ্যে 100 যে আপনার খুব তাড়াতাড়ি মৃত্যু হতে পারে এরকমটা কি নয়, তবে হতেও পারে 50-50। তবে এই রকম স্বপ্ন দেখলে আমাদেরকে সতর্ক হতে হবে যে আমার মৃত্যুটা হতেও পারে। আল্লাহ তাআলা হয়তো এই স্বপ্ন দেখিয়ে আমাকে সতর্ক করিয়ে দিচ্ছেন। এই কারণে এইরকম স্বপ্ন দেখার সাথে সাথে আমরা বেশি বেশি করে দান সদকা করব, আল্লাহ তাআলার গোলামি করব, আমরা ইস্তেগফার করব, আমরা নিজেদেরকে সংশোধন করব, আমরা নিজেদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখব, আমরা বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করব। অর্থাৎ যে কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয়, এই কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে মানুষ মৃত্যুর আগে যে স্বপ্নগুলো বারবার দেখবে, সেটি হলো কোনো মানুষ যদি স্বপ্নে যদি দেখে যে তার মুখ থেকে একটা পাখি বের হয়ে আকাশে উড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার মুখ থেকে একটা পাখি বের হয়ে আকাশে উড়ে যাচ্ছে, মানে আপনার দেহ থেকে আপনার প্রাণটা বের হয়ে আকাশে চলে যাচ্ছে, এইরকম স্বপ্ন যদি কোনো মানুষ যদি দেখে, ইবনে শিরিন বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকারক তিনি বলেন যে এইরকম স্বপ্ন যদি কোনো মানুষ যদি দেখে থাকে যে তার মুখ থেকে প্রাণ পাখি বের হয়ে একটা পাখি বের হয়ে আকাশে উড়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে এই মানুষটার মৃত্যুটা খুব নিকটে, খুব কাছাকাছি, খুব তাড়াতাড়ি এই মানুষটার কি মৃত্যু হতে পারে। এইরকম স্বপ্ন যদি আমরা যদি দেখে থাকি, তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে, অ্যালার্ট হতে হবে, আমাদেরকে সংযমী হতে হবে। যে কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয় এই কাজগুলো বেশি বেশি করে করতে হবে, এবং আমাদেরকে যে কাজটা বেশি করে করতে হবে সেটি হলো ইস্তেগফার। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, নিষ্পাপ যেন আমরা হতে পারি, এবং নিষ্পাপ অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নম্বরে মানুষ মৃত্যুর আগে যে স্বপ্নটা বারবার দেখবে, এই স্বপ্নটা দেখলেই বুঝে নিতে হবে যে এই মানুষটার হায়াত শেষ, খুব তাড়াতাড়ি এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে। সেই স্বপ্নটি হলো এক দেশ থেকে আর এক দেশে ভ্রমণ করা। আপনি স্বপ্নে দেখতেছেন আপনার বাংলাদেশে আপনি বসবাস করেন বা ভারতে আপনি বসবাস করেন, আপনি নিজ দেশ থেকে আপনি ইংল্যান্ডে, কুয়েতে, আপনি কাতারে, সৌদি আরবে, বিভিন্ন দেশে আপনি সফর করতেছেন নিজ দেশে। স্বপ্নে যদি আপনি এরকম যদি দেখে থাকেন, তাহলে ইবনে শিরিন রহিমাহুল্লাহ আলী বলেন, কোনো মানুষ যদি স্বপ্নে দেখে যে এক দেশ থেকে সে আর এক দেশে সফর করতেছে, ভ্রমণ করতেছে,
এইরকম স্বপ্ন যদি সে যদি দেখে থাকে তাহলে বুঝে নিতে হবে এই মানুষটার হায়াতটা খুব ছোট, খুব সংকীর্ণ, অল্প দিনের মধ্যে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে। এই কারণে এরকম স্বপ্ন দেখলে আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বারবার আমাদেরকে তাওবা ইস্তেগফার করতে হবে এবং দান সদকা বেশি বেশি করে করতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার এবং আমল করার তৌফিক যেন দান করে বলে আমিন।